এখনো তো রান্না করিনি ভাই, আপনার এখান থেকে চাইল যদি দেন নিয়ে যে রান্না করেন। ও রান্না করে না খেয়ে থাকো কে দাও ভাই দেন, কিছু দেন। এক কথা কয়বার কওয়া লাগে, তুমি আগে যেগুলো নিয়ে থিয়েছো ওইগুলো আগে দাও, তারপরে আবার এসে না তখন দেখবা না। এখন যাওয়া তো সময় নেই আমার। যাই মাঠে যাই, তরি তরকারি অবস্থা তো খুব খারাপ। বর্ষায় তো সব শেষ, সব শেষ। বাড়ি চাইলও নেই, ঝামেলার শেষ নেই। আর কলা কাটতে হবে এখন। কলা কাটার মতো আছে নাকি? সব তো ফাইন পড়ছে, কোনো রকম বতি হয়নি। তা যাই হোক, যাহাই হবে না একটু দেখি, তারপরে যাহাই হবে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন না। খাইনো তো বতি হয়নি। সেরে ফেলেছ, কাজ সেরে ফেলেছে তো। এ করেছে কি কলা কি পড়িয়ে গিয়েছে? ওরে সর্বনাশ, এ তো চোরের কাজ। হ্যাঁ, কলা খাইতেছে, কলা তো কেটে নিয়ে গেছে, খাইনও কেটে থেকে গেছে। যাক, চোরের একটা বিষয় ধর্ম আছে, খাইন কাটলেও খাইনটা নিয়ে যায়নি, তার যতটুক লাগবে ততটুক নিয়ে গিয়েছে। মানুষের বাচ্চাইরা একটাও। এই কলা এখন কি দাম, বাজারে নিয়ে গেলে তো কিছু টাকা হইতো, এখন তো তাও হবে না। তো যাই হোক, বাড়ি নিয়ে যাই, খাওয়া যাবেন। আর সে ধানের কি অবস্থা, কি দাম, কিরকম হবে না হবে, ধান তো বেরিয়ে রেখে আসলাম, ধানের অবস্থাও তো সে বাজারে নিয়ে গেলে বোঝা যাবে না। তাহলে কি মানুষের বাচ্চাইরা, একটা মানুষের বাচ্চাইরা এই কলা আমরা এই গরিব মানুষ এইভাবে ফলাচ্ছি, আর এইভাবে করে পেটে নিয়ে যাচ্ছে। তাহলে কি করা যাবে এখনই? এ চোর কিভাবে ঠেকাবো? কোনো তো উপায় নেই। ঘাস কাটা শেষ করলাম, এই ঘাস এখন বানতে হবে। ভাই মতো কি বাড়ির দিকে ঘাসের ভুঁই দিয়ে গেছে। ধরি নিয়ে যাই বাড়ি। গরু বাছুরও পুষতে হয়, কৃষকদের কত জ্বালা। ভাই কি অবস্থা সালমান? আমি তো আপনার খুঁজে বেড়াচ্ছি, কোন মাঠে গিয়েছেন? মনে করলাম যে ঘাসের ভুঁইতে আছেন, এমনি যাই। খোঁজো কেন নাকি? ভ্যান তো বাড়ি রয়েছে, কইলেন যে আজকে ধান নিয়ে যাবেন, ধানও নিয়ে গেলেন না। ও, বাড়ি চাইলও নেই, দুপুরবেলা রান্না করবে, চাইল নেই না? চাইল নেই। আর কতজনের কাছটা হালাত করে এইভাবে চলো না, হাওলাত তো করা যাবে না, আর মানুষজন দেবেই বা কত? আমাদের মতন কৃষকদের আসলে কেউ দিতেও চায় না। আমাদের ওই ধান চাইল উঠলেই তো আমাদের সেই ওইটা দিয়ে অনেক কিছু করতে হয়। হ্যাঁ, এখন ধান তো উঠেছে, আর বাজারের দাম কিরকম যাচ্ছে না যাচ্ছে তা তো যায় না। এখন বাজারে নিয়ে যাইতে হবে, নিয়ে যে দেখতে হবে যে কত দাম হয় না হয়। এখন দাম হইল না, আর যে পরিমাণ দিনাদায়ী, আমরা কৃষকরা এর থেকে আর কি করবো? তো এখন ভ্যান পাওয়া যাবে না? ভ্যান আছে বাড়ি? ভ্যান বাড়ি আছে তো ভ্যান যদি পাওয়া যায় তাহলে নিয়ে যাইতে হবে। ভ্যান তো ভাই বাড়ি আছে। আচ্ছা, তাহলে কাজ করো। আর জামা কাপড়ের কি হাল? এগুলো জামা কাপড় তো নেই ভাই, জামা কাপড় নেই। সে জামা কাপড় তো কিনে দিলেন সে 1.5 বছর আগে, সেইটাই তো পড়ছে। আচ্ছা, দেখি ধান টান বেঁচে এবার কিছু জামা কাপড় কিনে দিবা না। আর যাই হোক, ই করার টেনশন করার দরকার নেই। হ্যাঁ, তাহলে একটা ট্রাউজার প্যান্ট কিনে দেবেন ভাই। আচ্ছা ঠিক আছে, দিবা না, ট্রাউজার তো দেবই। তুমি এক কাজ করো, ওই বাড়ি যাও, যে ধান বাস্তা টাস্তা ভরো, আর আমি ঘাস নিয়ে চলে আসছি। যাও বাজারে ধান নিয়ে, ওই তারপরে যা হবে। চালের কি করবা না ভাই? দুপুরবেলা তো রান্না চালের ওই যে পারবো না। পাশে ওই যে অনেকবার তো ওই পলাশের কাছ থেকে, পলাশদের বাড়িতে তো নেওয়া হয়েছে, দেবে কিনা জানি না। তারপর সেই দেখতে হবে যে ভাই ধান বেছে নিয়ে চলে আসবে। আর না হয় রুবেলের কাছ থেকে নিতে হবে। এখন যাই হোক, নিতে হবে, কারোর কাছ থেকে খাতি তো হবে এখন। যাও। আচ্ছা ভাই, তাহলে আমি যে দেখছি। তুই যাও, ওই বাস্তা ভরো, আমি চলে আইছি। আচ্ছা ভাই আসেন, ঘাস ভাইজা নিয়ে চলে আইছি। যাও যাও যাও, চলে আইছি, তুমি চলে যাও। বাড়ি চাইলো নেই, পলাশ ভাই এখন যে দেখি কি কয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সালমান?
আজকে যে ভাই কয়টা চাল লিখবে তুমি এর আগে নিয়ে থিয়েছো 20 কেজি, আজকে আবার নিয়ে আইছো চাল নিতে। ভাই সেসব দিবা কবে তুমি? দিয়ে দোয়ানে ভাই, সব বাসায় তো কোনো চাল নেই। ভাই গিয়েছে বাজারে ধান বেচে চাল নিয়ে আসবে না, নিয়ে আসলে দিয়ে দোয়ানে। আর এই আবহাওয়ার যে অবস্থা সেদ্ধও করতে পারিনি। ওইসব টুজুমুজু বাদ দাও, এর আগে নিয়ে থিয়েছো 20 কেজি চাল, সেসব চাল দেওয়ার খোঁজ নেই, আবার এসো চাল নিতে। ভাই 2 কেজি দেন, ভাই আসলি আসার সময় নিয়ে আসলি দিয়ে দোয়ানে। না ওসব হবে না, ওই চাল মাইল নেই। তোমরা নিয়ে থসছো, বারবার আসছো, তোমাকে কয়বার দিয়ে পারা যায়? আর এখনো তো রান্না করিনি ভাই, আপনার এখান থেকে চাল যদি দেন নিয়ে যে রান্না করেন। ও রান্না করো না খেয়ে থাকো কে দাও। ভাই দেন, কিছু দেন। এক কথা কয়বার কল লাগে, তুমি আগে যেগুলো নিয়ে থিয়েছো ওইগুলো আগে দাও, তারপরে আবার এসে না তখন দেখবা না। এখন যাওয়া তো সময় নেই আমার। ভাই, অল্প করে হলেও দেন, দুপুরে রান্না করবে ভাই। আসলে তোমার এক কথা বলিস না, তুমি এক কথা কয়বার কল? ভাই, আপনার কাছে খুব আশা নিয়ে আইনি। ওই আশা মাসা বাদ দাও এখন, ওই এখন আর দিতে পারবো না। আর এক কথা কয়বার কইছো, অত খাওয়া বকার টাইম এখন আর নেই তোমার কাছে। তুমি যাও, আমার বহুত কাজ আছে। যাই হোক ভাই, তাহলে চলে যাচ্ছি। ভাই চাল কিনে নিয়ে আসলি আপনার চালগুলো আগে দিয়ে দেবানি। আর আমাদের মতন গরিবরা আপনাদের মতন বড় লোকদের কাছে আশা নিয়ে আসছিল, আপনি দিলেন না। থাক ভাই, সমস্যা নেই। হ্যাঁ যাও যাও, ভালো থাকবেন ভাই। হ্যাঁ ঠিক আছে। চাইলেও ম্যানেজ করতে পারলাম না। এই বস্তা কি একা একা তোলা সম্ভব? এই ভ্যানের পরে সে ছেলেটা গিয়েছে কনে? এই সালমান, এদিকে আসো, এদিকে আসো। ধান নিয়ে যাবেন ভাই? হ্যাঁ ধান নিতে হবে তো। তা তোমার এত দেরি করলে হয়? আমি আবার ওই মাঠে গেলাম, ভ্যান পাওয়া যাচ্ছে না এমনিতেই ঝামেলা। ধরো তাড়াতাড়ি ধরো, দিনই বেচা কিনা ওদিক শেষ হয়ে গেল, ধানের দাম পাবো না এমনিতেই। ধান তো ভারী আছে। ওদিক সরাই দাও হচ্ছে। কৃষকরা চাষ করছে, কোনো দাম নেই, কিনাদায়িক করে শেষ, বাজারে নিয়ে আগে ধান, তারপরে যা হবেন। ভাই ধান বেচে দিনা শোধ হবেন তো ভাই? এখন দেখি, চেষ্টা তো করবো। কৃষকরা তো আর সে চাইলেও তো ম্যানেজ করা যায় না। সারা জীবন এই কাজ করে শেষ বেলা বেচা বিক্রি করেই তো দিনাদায়িক দেয়। চাইলেও তো ম্যানেজ হয়নি ভাই। চাইল ম্যানেজ হয়নি না এখন? না ভাই। তাহলে কি করবা? দেয়নি পলাশ গান, এখন গিলাম দিইনি, দিচ্ছে না। তাহলে দেখি ধান বেচে নিয়ে আসবো না। আচ্ছা বেশি, তাহলে অল্প করে নিয়ে আসেন। তাহলে আমি বাজারে যাই। হ্যাঁ, আর ওই তোমার ওই দেখি কিছু জামা কাপড় কিনে নিয়ে আমার ওই ট্রাউজার প্যান্ট নিয়ে আসেন। নিয়ে আসবা নি? ট্রাউজার তো কিনে দেবো এবার আমি। গত বছর কিনে দিলাম, সে তো ছিঁড়ে ছুটে সব গিয়েছে। যাও, একটু কাজ করো তাহলে। তাহলে তুলে দিই আপনার রাস্তায়। হ্যালো, হ্যাঁ ড্রাইভার নিয়ে আসিনি, ওই ভাড়া বেশি যাবেন। ভাড়া বেঁচে গেলে নিয়ে আসলাম। ভাড়া বেঁচে গেলে ভাই 1 কেজি চাল বেশি হয়ে যাবে। হ্যাঁ চাল বেশি হবে, সমস্যা নেই, কিনে নিয়ে আসি, তারপরে যা হবে। ঠেলা দাও, ধরো ঠেলা দাও। হ্যাঁ ঠিক আছে, মোড়েই তো, বেশি দূর না, এই তো এখানে গেলেই হচ্ছে। তাহলে আমি মাঠে মুখো যাই ভাই, মাঠ মুখো। হ্যাঁ যাও, তুমি মাঠে যাও। তাহলে আপনি যান, আসার সময় কিন্তু ভাই ট্রাউজার নিয়ে আসবেন। আমি নিয়ে আসবো, আচ্ছা। বেশি কিনে ট্রাউজার নিয়ে আসছি। যাও ভাই 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 দাঁড়ান ভাই, ব্রেক ট্রেক নেই না? তেল ব্রেক নেই তো, ওই ভ্যান তো চালাই না আমি, আর একজনের বুঝেছেন। ধান নিয়ে আসলাম বাজারে। ও তা ধান আমি তো কিনছি ভাই, ভিতরে না দাম মুখিতে তো বিক্রি হলে তো আপনারই তো ভালো। না ভালো তো, এখন তো ধান তো নিয়ে আসছি বেশ কয়টা। এখন দেখতে হবে ধান 4 বস্তা। 4 বস্তায় আছে ভাই, 4 বস্তায় নিয়ে আসি। তা কেমন দাম দিচ্ছেন কেমন? কি ধান? ভাই ওই 51 ধান। এখন মনে করেন তো, দেখে তোমার দেখে বুঝতেই পারছেন যে সকালতেই ধান কেনার উপরে আছি। সে তো বোঝা আর আমার উপরে কেউ বাজারে ধানও কিনে নি, বাজারের থেকে আর আপনি রেট বেশি পাবেন। আমার কাছে ধানগুলো দিয়ে যান। না ধান তো আমি বেচার জন্যই নিয়ে আসছি ভাই। এখন ওই আপনারা তো ধান কেনেন, এখন কিরকম দাম যাচ্ছে আমি তো অত জানি না। বাজারে যে সবচেয়ে ভালো ধান গিয়েছে 1200 টাকা। 1200? সবচেয়ে ভালো ধান তো ভাই 1200 টাকা মন হলে আমাদের মতো কৃষক বাঁচবে ভাই? ভাই ধান যাই কিনছি গো ডাউন পুরো ভর্তি করে রেখে দিয়েছি, আমরাও তো চালাতে পারছি না ভাই। সে ঠিক আছে, কিন্তু ওই ধান 1200 করে বেচলে আমাদের মতো কৃষক বাঁচবে ভাই? এখন ভাই মনে করেন তো, আপনাদের কৃষকের জন্যই তো আমরা বেঁচে আছি ভাই। আপনাদের ঠকে আমাদের লাভ আছে ভাই, আমাদেরও তো চালাতে হবে। না ভাই, তা 1200 টাকা বেচলে দেখেন আমাদের দিনাদায়িক করে সার ওষুধ কিনতে হয়, তারপরে অনেক দিনাদায়িক করে আমরা চাষাবাদ করি ভাই। এখন মাঠে আমাদের যে সম্পদ থাকে এটা বেচা বিক্রি করে আমাদের বাসায় চাইলেও থাকে না। না ভাই, এটা তো কৃষকের একটা বড় সমস্যা যে যখন ধান ওঠে সিজনাল, তখন দাম পায় না বাজারে এসে। এখন ভাই যদি দাম যদি বেশি হয়, আপনার বেশি দেবো না কেন ভাই? না ঠিক আছে বুঝলেছেন, কিন্তু যে আপনি যে দাম বলছেন এ বেশি আমি দিনাও শোধ করতে পারবো না। তাহলে বাসায় যে চাইলো নাই, আমি কিনবো কি দিয়ে ভাই? আমি তো কিনার সে টাকাও নেই ভাই, কিনার সে টাকাও নেই। এখন
তো এখন ভাই তাহলে একটু সামনে দেখি নাকি, এখন সামনে কিরাম দাম যাচ্ছে? আপনি সামনে নিয়ে যান, আমি যে রেট বলেছি আপনার ভালো ধান 1200 গিয়েছে, আপনার 1200 করে দেবো। আমি ধান এখনো দেখিনি, আপনার প্রতি একটা বিশ্বাস আছে, আপনার কথাবার্তা শুনে আমার ভালো লেগেছে, তার কারণে আপনার ধান আমি খুলে আর দেখছি না। এখন যদি আমার সাথে যদি কেউ 20 টাকা যদি বেশি কয় বাজারে, আমি ভাই 50 টাকা বেশি দিয়ে আপনার ধান কিনবো। এখন ভাই আপনি নিয়ে যা দেখতে পারেন। এখন ভাই তাহলে তাহলে নেন, নামিয়ে নেন, সবই নেন, তাহলে 1200 করে দিচ্ছেন? 1200 করে দেবো ভাই। তাহলে দেন, যা হয় হবে না। এখন কৃষক আমরা বাঁচি মরি, সেটা আপনার আপনার 20 টাকা লাভ ছাড়া ভাই 20 টাকা লস হবে না, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন ভিতরে যে। আচ্ছা তাহলে এই 1200 টাকা করে দিয়েছি, আমি মেপে ওজন করে নিয়েছি, যে গোডাউন আমার এখানে। যান তাহলে, ভ্যানটা একটু পিছিয়ে দিয়ে লোকজন আসতেই বলেন, নামিয়ে নিতকন। হ্যাঁ আচ্ছা তো ভাই, তো চলেন ভাই, দুইজন একটু হেল্প করে, আমার লোক সব ভিতরে রয়েছে, একটু পিছিয়ে দিই ভাই, ওখানে গেলে নিয়ে নেবেন। চলেন, কোনো সমস্যা নেই। এই যে আমার গোডাউন ভাই, এইটা না ভাই, তাহলে কেন আপনার তো ব্রেকও নেই। ব্রেক নেই, থাক থাক থাক, সেকেন্ড থাক, আমি লোকজন আসলে নামাই নিতকন। ভাই দেখলেন তো আপনার ধানের কি অবস্থা ভাই, যে সিটা ধানের যে কালার করে ফেলেছেন ভাই, অন্য জায়গা হলে ভাই আপনার 100 টাকা কম হয়তো। ভাই আমার এখন যাই হয়েছে, আপনি ভাই মানুষ, আপনার দেখে আমার খুব ভালো লেগেছে, যা বলেছি ভাই কথা ওইটাই, আপনার ওই টাকা দিয়ে দিচ্ছি। এখন ভাই বিষয় কি, আমরা তো কীটনাশক সারটার বাজার থেকে কিনি, এখন ফাঁকি ঝুঁকি দিয়ে ওই যে সিটে ফিটে করছেন, এগুলো তো ওষুধের ব্যাপার। আমরা তো চাষ করি, পরিশ্রম করি, এবং আমাদের যে কৃষি অধিদপ্তর যেসব জায়গাগুলো, এই যে সব জায়গাগুলোতে আমাদের যে একটু ট্রেনিং মেনিং করাবে, সেসব করায় না। আমরা যা বুঝি অশিক্ষিত মানুষ সেইভাবে চাষ করি। আপনারা কৃষি অফিসে যোগাযোগ করেন, কথা বলেন, তারা নয়তো এবার লস খাবেন আপনারা, দাম ভালো না পাবো কনে, তাদের পাবো কনে, তারা তো তাও ঠিক, আপনারা গ্রামের মুখ্য মানুষ, আর আমরা গেলে আমাদের গায়ে তো আর মানে সেন্ট মারা থাকে না, বন্ধুই আমাকে আর জায়গা দেয় না, বুঝছেন? ওরা যাই হয়েছে ভাই, এখন দেন, তাহলে দেন, যা হয়েছে দেন। ও টাকা 8400 টাকা হয়, আপনার 8500 দিয়েছি, 100 টাকা আপনি ঠান্ডা ঠন্ডি খেয়ে নিয়েন। বেশি দিয়েছেন, ধন্যবাদ ভাই। টাকা গুনে ঠিক করে বুঝ করে নিয়ে যান। যে টাকা আপনি দিয়েছেন, এই সারের দোকানে টাকা দিয়ে আর থাকবে না, বুঝছেন? আর বাড়ি চাইল নেই, সেও কিনতে পারবো। আর যাই হলো, এখন আমাদের মতো কৃষকদের তো আর বলার কোনো জায়গা নেই। যাক ভাই, এর পরবর্তীতে নিয়ে আসলে আমার দিয়েন, হ্যাঁ, ঠিক বাজারে আছে বেশি দাম সবাই কমে যাবে না। ঠিক ভাই আছে ভাই, দেবো দেবো দেবো, আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই এসেছেন? সালমান, আসলাম তো, ওই বাজারে তো গেছিলাম, খালি প্যাকেটে নিয়ে আসতে হলো। ওই চাল তো কিনতে পারিনি, কারণ চাল সে ধান যে দাম, সে দামে তো আমরা চাল কিনতে পারবো না, কারণ বাজারের অবস্থা তো খুবই খারাপ। আর 1200 টাকা মন, তা আমাদের যে সারের দোকানে যে বাকি, সেই টাকা দিয়ে তারপরে ওই যে ওই পাশে আবার ইয়াকুব চাচার কাছে টাকা নিলাম না, সেই টাকা দিলাম, দিয়ে মানে টাকা পাইলাম মোট 8400 টাকা। তো এখন সেই টাকা সব পরিশোধ করার পরে আর কোনো টাকা নেই। এখন ওই প্যাকেটে তো আর কিছু কিনতে পারিনি, আর বয়সে ট্রাউজার প্যান্টও আর কিনতে পারলাম না, কারণ ট্রাউজার প্যান্টটা আবার নাই কিছুদিন পরে কিনে দেব। লিখে নেন না। না, কিনা হচ্ছে না তো, কারণ হবে কিভাবে, কারণ আমরা তো কৃষকদের একটাই কাজ, সেটা হলো সারা জীবন পরিশ্রম করবো আমরা, আর যখন আমরা ফসল বেচতে যাব তখন কোনো দাম পাবো না। দাম পাবো না কি জন্যে? কারণ আমাদের যখন বেচতে যাব তখনই দামটা কমিয়ে দেওয়া হয়, আর তখনই আমরা যখন কিছু কিনতে যাবো, যেমন আমাদের এখন ঘরে চাল নেই, চাল থাকবে কিভাবে? কারণ আমরা তো বেচা বিক্রি করেই তো দিনাদায়িক শোধ করি। আমরা বাজারে নিয়ে গেছি ফসল, দাম কমে গেছে। এই হলো আমাদের কৃষকদের অবস্থা। তা বাংলাদেশের অধিকাংশ কৃষকরাই আজ এরকম, আমাদের মতন অসহায়। কেন অসহায়? সারের দাম বেশি, তেলের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, সব কিছুর দাম বেশি, সব খরচ করার পরে আমরা কোনো কিছুই আর পাচ্ছি না ঠিকঠাক। এই হলো আমাদের অবস্থা। আর আমরা যারা কৃষক, যারা এই মানুষের মুখে আমরা তুলে দিচ্ছি, কি তুলে দিচ্ছি? ওই যে বড় বড় রেস্টুরেন্টে বানাচ্ছে না, খাই যায় যা, ওইটা আমরা গম না ফলালি তারা খাইতে পারে না, ভুট্টা না ফলালি তারা খাইতে পারে না, পাট না হলে বিভিন্ন বস্তা তৈরি হয় না, বিভিন্ন ধরনের এই যে পোশাক আশাক তৈরি হয় পাট দিয়ে, সেসব তৈরি হয় না। এই কৃষকরা সবকিছু তৈরি করে, এই কৃষকরাই বাংলাদেশের সব থেকে অবহেলিত। আমাদের চাই খাই, কিন্তু আমাদের মূল্য নেই, আমরা পাচ্ছি না কিছু। আজ এই খালি প্যাকেট নিয়ে কেন আসবো? কারণ কৃষকরা বেচতে যাচ্ছে, তখনই দাম থাকছে না। আরেকটা বিষয় আমি দেখলাম, যে কৃষকরা এই খাদ্য ফলাচ্ছে তারাই আজ খাইতে পারছে না। এই হলো বাংলাদেশের অবস্থা। তা যাই হোক, কিনতে পারিনি, সমস্যা নেই,
ও আমি আবার গেছিলাম পলাশের ওখানে, সেও তো দিল না। চাল দেয়নি? না, দেয়, সে আগে নিয়ে রাখা হয়েছে প্রায় বড় লোক মানুষ। 20 কেজি চাল নিয়ে রাখা হয়েছে, এখন সে চাল দেয়। তো যাই হোক, টেনশন করার দরকার নেই। আমরা কৃষকরা সারা জীবন এরকম অবহেলিত আছি, আল্লাহ আমাদের দিকে তাকাবে। আর বাংলাদেশ যদি পরিবর্তন না হয় তাহলে এই কৃষক পরিবর্তন হবে না। হ্যাঁ, কারণ বাংলাদেশ পরিবর্তন হতে হবে, কৃষকের বিভিন্ন সুবিধা দিতে হবে। আমাদের বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা না দিলে আমাদের এই কৃষি উন্নতি হবে না, এবং আমাদের এই যে যখন পণ্য বিক্রি করতে যাবো তখন এই দাম কমে যাবে। তো যাই হোক ভাই, টেনশন করো না, খালি প্যাকেট নিয়ে আসি, তাতে কি, ওই চাল নেই, আজকে না হয় না খেয়ে থাকবো, কালকে থেকে আবার ঠিকই ঠিক হয়ে যাবে সব কিছু। তো যাও বাড়ির দিকে যাও, বা আচ্ছা। কোন দিকে যাচ্ছ? এদিকে এই মাঠ মতো আছে। যাও আচ্ছা। যাও, আমি বাড়ির দিকে যাই। সম্মানিত দর্শক, ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সাথে যে শর্ট ফিল্মটা আপনারা উপভোগ করলেন। আমাদের এই শর্ট ফিল্মে আমরা যেটা দেখাতে চেয়েছি, কৃষকদের হাহাকার। আসলে আমরা যারা কৃষক আছি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের কৃষিখাত উন্নত না। আর আমরা যারা কৃষিকাজ করছি, যখন আমরা ওই কৃষি ফসল ফলানোর পরে যখন বাজারে নিয়ে যাচ্ছি, তখন আমাদের এই ফসলগুলো সব থেকে কম দামে বিক্রি করতে হচ্ছে, এবং যখন আমরা কিনতে যাচ্ছি তখন এটা অনেক টাকায় কিনতে হচ্ছে। তা আমাদের বাংলাদেশকে বলা হয় এগ্রিকালচারাল কান্ট্রি এবং কৃষি প্রধান দেশ। সেই কৃষি প্রধান দেশে কৃষকরা কেন অবহেলিত, এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই উপলব্ধি করতে হবে। আপনারা সচেতন থাকুন, এবং বাংলাদেশকে উন্নত করতে হলে কৃষকদের দিকে আপনাদের তাকাতে হবে। কৃষকদের পাশে থাকুন, কৃষকদের সহযোগিতা করুন, এবং বিভিন্ন সরকারি উদ্দীপনায় তাদেরকে বিভিন্ন জায়গায় উৎসাহ উদ্দীপনা জাগান, এবং তারা যেন ভালো কিছু করতে পারে। এবং তাদেরকে আর একটা সহযোগিতা করবেন, সেটা হলো তাদের জন্য তেলের দাম, যারা সেচ দেয়, তেলের দাম কমানোর ব্যবস্থা করবেন। আমি এটা মেসেজ দিচ্ছি সবাইকে, যে অবশ্যই বাংলাদেশের কৃষি প্রধান দেশ, এই কৃষি উন্নত করার জন্য তেলের দামটা কমাতে হবে। সাথে সাথে সার যেন তারা সঠিক সময়ে পায়, যেন গোডাউন ভর্তি সার না থাকে, এটাও দেখবেন। এবং সাথে সাথে বিদ্যুতের দামটাও কমানো যায় কিনা, সেই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সামাজিক অবক্ষয় পেজের সাথে থাকুন, সামনে আরো ভালো কিছু আসছে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।